আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত তিনি, সর্বকৃত্য যাহার কর্তৃত্ব, তিনি এই পৃথিবীর সব কিছুর মালিক। জোরে বলেন, এই পৃথিবীর সব কিছুর মালিককে? জন্ম যিনি দিয়েছেন তিনি কে? মৃত্যু যিনি ঘটায় তিনি কে? এই পৃথিবীর সব কিছু ভালো মন্দ যা কিছু আছে সব কিছু কিরামিন কাতিবিন, এই ফেরেশতা দ্বারা লেখা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আমিনের সিসি ক্যামেরা দ্বারা, আমার সামনে যে ক্যামেরাটা লাগানো আছে, এরকম ক্যামেরা দ্বারা আমি যে আলোচনা করতেছি, কামারপাড়া পুরাতন জামে মসজিদের যে আমি খতিবি করতেছি, আজকে এই আলোচনা করতেছি, এই আলোচনা যদি দুনিয়ার ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে যদি দুনিয়ার সব মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া হয়, বলেন তো এই ক্যামেরা যে বানাইছে তাকে বানাইছে কে? কে বানাইছে? ক্যামেরা যে বানাইছে তাকে আবার কে বানাইছে? সম্মানিত ভাইরা আমার, ক্যামেরার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আজকে আমরা যে আলোচনা করি না কেন, জীবনে যা অন্যায় করি আর ভালো আমল করি, কাজ করি, সব কিছু আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ভিডিও করতেছেন, ক্যামেরা করতেছেন। কাল কিয়ামতের হাসরের দিন আল্লাহ রাব্বুল আমিন এই ভিডিওগুলো আমাদেরকে দেখাবে যে তুমি এইটা করছো, এইটা করছো, আর এইটা খারাপ কাজ করেছো। সুতরাং এখনো সময় আছে, যা আমরা খারাপ কাজ করি, মানুষের ক্ষতি সাধন করে, আজ থেকেই আমাদেরকে ফিরে আসতে হবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাস্তা থেকে ফিরে যদি না আসি, তাহলে আমাদের জন্য কোনো রকম কোনো উপায় থাকবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এদিকে কান লাগান। কি করার জন্য? জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, মৃত্যুও দিয়েছেন পরীক্ষা করার জন্য। সম্মানিত ভাইরা আমার, এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে হায়াতটুকু পাবো, এই হায়াতটা আমাদের জন্য কোন রাস্তায় ব্যয় করলাম, কোন কাজে ব্যয় করলাম। যদি সন্ত্রাসী কাজে ব্যয় করি, তাহলে আমাদের কি পরিণত হবে এটা আমরা জানি। যদিও শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, যদিও শয়তান আমাদেরকে পথভ্রষ্টতা করার জন্য আল্লাহর কাছে পাওয়ার নিয়ে এসেছে, আল্লাহ তুমি আমাকে যেহেতু ইবলিস শয়তান বানায় দিলেন, সেই সুবাদে আমাকে কয়েকটি পাওয়ার দেওয়া হোক। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এই প্রান্তর থেকে ওই প্রান্তর পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে মানুষের মনে, যে রগে রগে ঢুকে আমি সেকেন্ডের ভিতরেই মানুষের মনের ভিতরে আমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য যেই শক্তি, সেই শক্তিটা আমার পাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান যখন কোনো পথভ্রষ্ট কোনো মানুষকে, একজন মুমিনকে যখন শয়তান পথভ্রষ্ট করে খারাপ কাজের দিকে নিয়ে যায়, বাতিল কাজের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তি পাপ করতে করতে, যদি কোনো ব্যক্তি পাপ করতে করতে একবারও যদি রাস্তার মাঝখানে মনে হয় একজন আল্লাহ আছে, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, রে শয়তান, ও শয়তান, আমার বান্দাদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবা না। শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আল্লাহ, তোমার একটা গোলামকে আমি জান্নাতে যেতে দেব না। দুনিয়াতে যাবার পরে মারামারি করবে, হানাহানি করবে, হট্টগোল, গন্ডগোল, কলহ করবে, মানুষের ক্ষতি সাধন করবে, মানুষকে অন্যায়ভাবে মাথায় বাড়ি দিবে, খুন করবে, নির্যাতন করবে, জেনা করবে, ব্যভিচার করবে। এই শয়তান বলতেছে, আমি তোমার বান্দাদেরকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও শয়তান, আমার বান্দাদেরকে দিয়া যতই খারাপ কাজ করাও না কেন, যতই তারা বাতিল কাজ করুক না কেন, একটা বার যদি আমার কথা মনে হয়, যদি আমি আমি আল্লাহকে ভয় করে যদি কাজটা বাদ দিতে পারে, যদিও রাস্তা ছেড়ে দিয়ে এসে গুনার বোঝা মাথায় করে নিয়া, আমি আল্লাহ বলেছি, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা যদি আমাকে ডাকে, আমি সব জীবনের সব পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি জান্নাতি মানুষ হিসেবে আমার বান্দাদেরকে ওই সময় কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। ভুল যদি হয়ে থাকে ক্ষমা চাইতে হবে কার কাছে?
পাপ যদি করে থাকি, ভুল যদি পাপ যদি করে থাকি, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ, শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন এই কাজ করব না। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, আমার বান্দারা লজ্জিত হয়ে গেছে, আমার বান্দারা আমার কাছে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য হাত বাড়া ধরেছে। আমি আমার বান্দাদের সব জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন যেটা বললাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিরমিজি শরীফের 2393 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিপদ আপদ একমাত্র কেবলমাত্র মুমিনের উপরে আসে আল্লাহর পক্ষ থেকে। আর মুমিন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসার কোনো মানুষ হতে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। আর পরীক্ষায় উত্তীর্ণ হলে, পরীক্ষায় পাস যদি করতে পারে, বেশক আল্লাহর জান্নাতে যাবে, এত কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, ঈমান আনার পরে যদি কোনো মানুষ সৎ কাজ করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অন্য এক হাদিসে বর্ণনা রয়েছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছেন, পৃথিবীতে ওই ব্যক্তি সব চাইতে সুখে থাকবে, আনন্দিত থাকবে, যে ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটা একটা কি, একটা মানুষের জন্য কি একটা বিব্রতকর না? কিন্তু পরীক্ষা যদি আসে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেশি ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে কিভাবে? বিবি ছেড়ে দিতে হবে, বাচ্চা ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিতে হবে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য রওনা হতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, একটি জিহাদে যেতে হবে, সেনাপতি আমি বানায় দিব, এই সেনাপতির আন্ডারে তোমরা জিহাদ করবে, লড়াই করবে, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, বাস্তবায়ন করার জন্য তোমরা লড়াই করবে মুতার প্রান্তরে। কিসের প্রান্তরে? মুতার প্রান্তরে, মুতার যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিক্রুট করার পরে একজন সাহাবীকে ডেকে বললেন, ও যায়েদ, তুমি আমার পলক পুত্র, তুমি আমার বাসায় থেকেছো, আমার বাসায় খাও, আমার বাসায় পড়ো, আমি তোমাকে এই জিহাদের জন্য তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। ও আমার পলক পুত্র, তোমাকে আমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব দিলাম, তুমি জিহাদের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রওহাকে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়ার কথা বললেন। আব্দুল্লাহ বিন রওহাকে বললেন, আব্দুল্লাহ বিন রওহা, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো, তুমি বাসায় যে তোমার বিবি বাচ্চাকে বলে আসো। 3 নম্বরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও জাফর, যাও, আমি তোমাকে সেনাপতি বানাইছি, জিহাদের জন্য সেনাপতি বানাইছি, তুমি তোমার বাসায় যে বিবি বাচ্চা যারা আছে, মা বাবা যারা আছে, তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসো, বলে আসো, কারণ সেনাপতির দায়িত্ব পেয়েছো, সুতরাং ওই জায়গা থেকে তোমরা শহীদ হয়েও আসতে পারো। জিহাদে গেলে কেউ কি বলতে পারবে যে আমি শহীদ হব না, গাজী হয়ে ফিরে আসবে? এরকম বলতে পারবে? কারণ কাফের শত্রুদের, বাতিলদের ছুরির আঘাতে, তরবারের আঘাতে, ড্যাগার বল্লম খঞ্জরের আঘাতে এই ব্যক্তিটা, এই সাহাবীটা শহীদ হবে, এটাই স্বাভাবিক। কারণ কোনো ব্যক্তি, কারণ ওরা জানতো যে জিহাদ করতে গিয়ে যদি শহীদ হয়, তাহলে এই পারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। সুতরাং শহীদ হওয়ার পিপাসা, শহীদ হওয়ার তামান্না নিয়েই তো তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও গো আমার পিতা, আপনি আমার পিতা, আপনি আমার পালক পিতা, আপনার বাসায় আমি থেকেছি, খেয়েছি, খাই, এখনো পড়ে থাকি, সুতরাং আমার মা নাই, আপনি নিজে জানেন, আপনি তো আমাকে নিজেই হুকুম করেছেন, আদেশ করেছেন, সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আর আমার আম্মা জান,
আম্মাজান আয়েশা এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবাই ঘরে বসে শুনেছে আমার আর যাওয়ার দরকার নাই, আমার কারো কাছে ছুটি নেওয়ার প্রয়োজন নাই, কারণ যে আমাকে দায়িত্ব দিয়েছে তিনি হলো আমার পালক পিতা। সম্মানিত ভাই আমার 2 নম্বরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন তার বাসায়। যেই দিন জিহাদের জন্য যেদিন তার সেনাপতির দায়িত্ব যেদিন পড়েছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ, হাদিস শরীফে দেখলাম সেই দিনটাই ছিল তার বাসর রাত। নতুন বিবাহ করেছে, এখন পর্যন্ত স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু হয় নাই। নতুন বিবাহ করেছে, স্ত্রীকে যে যখন ঘরের দরজার সামনে যে বলতেছেন, যে দেখতেছেন তার নতুন স্ত্রী ঘরের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। দরজার সামনে দাঁড়ায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম। নতুন বিবাহ করেছি, স্ত্রীকে বলতেছেন, ও গো প্রাণের স্ত্রী, নতুন বিবাহ করলাম, তোমার সঙ্গে আমার দেখা হলো না, তোমার কিছু হক আছে, হক আদায় করতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে 2 নম্বরে, সুতরাং আমি জিহাদের ময়দানে যেতেছি, আমাকে তুমি ছুটি দাও। প্রাণের স্ত্রী বলতেছেন, ও গো প্রাণের স্বামী, আল্লাহর নবী যদি আপনাকে হুকুম করেছে জিহাদের জন্য যেতে বলেছে, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো রকম আমি নিষেধ করব না, কিন্তু একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, আপনাকে আমি 2 চোখ ভরে একবার দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও গো প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে গেলে তোমার প্রতি আমার প্রেম জাগবে, মহব্বত জাগবে, ভালোবাসা জাগবে, আর এই প্রেম মহব্বত ভালোবাসা জাগে আমি সহ্য করতে পারবো না। আর আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সময় হয়তো হয়ে যাবে, জিহাদের মধ্যে সাহাবীরা চলে যাবে, আমি ওই জন্য ঘরের ভিতরে যাব না, তোমার প্রতি আমার প্রেম জাগবে, মহব্বত জাগবে, সুতরাং আল্লাহ রাসূলের কথায় প্রাধান্য দিতে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা করার কোনো সুযোগ হবে না। প্রাণের স্ত্রী বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনার একটাবার আপনাকে দেখে রাখতে চাই, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ যেখানে থাকবে, আমি যেন আপনাকে স্বামী হিসাবে সেই দিন যেন চিনে নিতে পারি, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও গো প্রাণের স্ত্রী, তোমার যদি মনের টেন্ডেন্সি এই হয় যে আমাকে তুমি চিনে নিবা, আমাকে তুমি দেখার জন্য ডাকতেছো, যে আল্লাহর জন্য জিহাদ করতে যাচ্ছি, শহীদ হতে যেতেছি, ওই আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে শহীদ করে ফিরে নিয়ে আসে, যদি শহীদ হয়ে যায়, যদি মুতার প্রান্তরে শহীদ হয়ে যায়, মনে রেখো গো প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে দেখাও করা লাগবে না, তোমার সঙ্গে সাক্ষাৎও করা লাগবে না, কিয়ামতের দিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দেয়া আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আমিন বসবাস করার সহজ সুযোগ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। চলে আসলেন, নতুন স্ত্রীর সঙ্গে দেখাও করলেন না। মুমিনের পরীক্ষা এরকম হবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, বাতিল শক্তিরা আপনার উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে, অন্যায়ভাবে রিমান্ডে নিবে, জেল জরিমানা করবে, এতে কোনো রাগ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে এটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল বলতেছেন, এই পৃথিবীর সব কিছুর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন সেটা মেইনটেইন করে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে চলে গেলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছিল, ওগো স্ত্রী, আমাকে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতারপন্থের জিহাদের কথা বলেছে, আমি তোমাকে বলার জন্য আসলাম, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে না, কারণ 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে। 1 নম্বর মরে গেল, শহীদ হয়ে গেল, জিহাদ করতে করতে 1 নম্বর যারা প্রথমে যারা দায়িত্ব পায়, তারা সঙ্গে জিহাদের শুরুতেই যারা দায়িত্ব পায়, কাফেরদের হাতে তারা শহীদ হয়ে যেতে পারে। 2 নম্বরে যাকে দায়িত্ব দিছে সেও শহীদ হয়ে যেতে পারে। 3 নম্বরে যেহেতু আমাকে দায়িত্ব দিছে, সর্বশেষ ফিনিশিং দেওয়ার জন্য আমাকে বলছে, সুতরাং ফিনিশিং দিতে গিয়ে কাফের দ্বারা ওরাও যারা শক্তিশালী মুজাহিদ, শক্তিশালী কাফের, ওরাও ছেড়ে দিবে। সুতরাং আমার বিশ্বাস ওই মুতারপন্থে আমি শহীদ হয়ে যাব, আমার আর জনমের মতো তোমার সঙ্গে দেখা করতে আসলাম, আর কোনোদিন দেখা হবে না। স্ত্রী বলতেছেন, ওগো প্রাণের স্বামী, দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আমিন যেন আমার স্বামীকে গাজী বানায়া, জিহাদের ময়দান থেকে গাজী বানায়া, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার স্ত্রীকে আবার আমার স্বামীকে যেন আমার বাসায় বা ঘরে আমার পৌঁছে দেয়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না,
যে দোয়া তোমার কবুল হবে না, কারণ আমি জিহাদের ময়দানে যাব শহীদ হওয়ার জন্য। শহীদ হলে পারেই তোমাদের আমার সৌভাগ্য, কারণ শহীদ হলে পারে আমি জান্নাত পাবো। সুতরাং আল্লাহর জন্য, রাসূলের জন্য, দিন বাস্তবায়ন করার জন্য শহীদ হতে যেতেছি। উল্টা দোয়া করো না গো স্ত্রী, উল্টা দোয়া করো না, জনমের মতো দেখা করতে আসলাম, বিদায় দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, হাদিসটা যখন পড়লাম চোখে পানি চলে এসেছে। পিছন দিক দিয়া তার ছোট্ট ছোট্ট 3-4টি ছেলে মেয়ে ছিল, পিছনে পিছনে দৌড়াতেছিল আর কণ্ঠের মধ্যে বলছিল, আব্বা, ও আব্বা, কোথায় যেতেছো, আমাদেরকে নিয়ে যাও, কোথায় যেতেছো, আমাদেরকে নিয়ে যাও। হাদিস শরীফে দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ফিরে একটাবারও তাকায়নি, পিছনে দেখলেন না, কারা আব্বা আব্বা বলে কান্দেছে আর দৌড়াতেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জন্য পরীক্ষা দেবে, এগুলো হলো পরীক্ষা। স্ত্রীকে ছেড়ে দিতে হলো, নতুন বিবাহ করেছে, স্ত্রীর মুখটা পর্যন্ত দেখলো না। এমনকি সন্তান হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিক নিয়ে ছোট্ট ছোট্ট সন্তানরা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, কান্না করতেছে। পিছনের দিকে একটা বারও তাকিয়ে দেখলেন না, কারা কান্দে। তার ভিতরে এমন টেন্ডেন্সি পোষণ করেছে যে আল্লাহর জন্য শহীদ হতে যেতেছি, যে আল্লাহর জন্য জীবন দিতে যেতেছি। ওই আল্লাহ রাব্বুল আমিন এই সন্তানদেরকে নিয়ে, স্ত্রী নিয়ে একসাথে আমার জান্নাতে বসবাস করার সুযোগ করে দিবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন যেই ব্যাপারে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবে। তার প্রমাণ হলো সূরা নম্বর 64 নম্বর সূরা তাকাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া মান ইউমিনু বিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর অনুমতি ব্যতীত বিপদ আপদ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যা বিপদ দেন আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই তার প্রমাণ। আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসে, শান্তি আসে। সম্মত ভাইরা আমার, যতদিন বেঁচে থাকবো, জীবন এবং মৃত্যু যেহেতু আমাদের হবে, জীবন যেহেতু পেয়েছি, মৃত্যু হবে। ম্যান ইজ দ্য মর্টাল, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাহাদা। আল্লাহ আবার অন্য আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। সুতরাং মরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহর রাস্তায় কাজ করা লাগবে না লাগবে না? লাগবে না? সম্মানিত ভাইরা আমার, আজও যদি কোন রকম বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, জিহাদের ঘোষণা যদি আসে, কারা কারা আপনারা রাজি আছেন? একটু আল্লাহকে দেখান, দুহাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ, আমরা এখন পর্যন্ত সেই ইমানি শক্তি নিয়ে যদি মুসলমানের পক্ষে, আল্লাহর পক্ষে যদি কাজ করতে হয়, এখনো আমরা রাজি আছি। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। সম্মত ভাইরা আমার, জিহাদ